হ্যাঁ বন্ধুগণ, আমার এই সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া নামক ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম। যারা আমার সনাতনী বন্ধুরা আছেন তারা আজকের এই ভিডিওটা অবশ্যই দর্শন করবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা করতে যাচ্ছে, বস্তুনিষ্ঠ এবং একান্তই জানার প্রয়োজন। তার আগে বলি, যদি শ্রবণ করলে ভালো লাগে এবং গ্রন্থ খুলে দেখবেন যদি সত্য হয়, তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে যাবেন। সেই গ্রন্থটা আপনার ঘরে আছে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। আমরা অনেকে গীতা পড়ি, গীতা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি, কারণ যে গ্রন্থখানি নাকি ভগবান পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, সেই গ্রন্থের ব্যাখ্যা, তাৎপর্যতা আমরা অনেকেই চেষ্টা করি দেওয়ার জন্য। গীতার ব্যাখ্যাটা কি? গীতার ব্যাখ্যাটা হচ্ছে আপনার নিজের কাছে। আপনি যেভাবে ভাববেন, শুদ্ধ চিন্তা ভাবনা যদি একবার আসে, তাহলে আমরা সেই গীতার ব্যাখ্যাটা কিন্তু আমরা নিজের কাছেই প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাব, কারণ অন্তরে বসে আছেন তো আমার গোবিন্দ। সেহেতু আজকের এই ভিডিওটা আমি মাত্র 2টা শ্লোকের উপর কথা বলবো। অধ্যায় হচ্ছে 14। এখন আমরা অনেক ভাগবতীয় পাঠকদের ভাগবতে বসে বলতে দেখি, ভাগবত লেখা আছে, তমেব মাতা চ তমেব পিতা চ তমেব বন্ধু চ তমেব ভ্রাতা তমেব সখা চ তমেব সখী ইতি। অর্থাৎ তুমি মা, তুমি বাবা, তুমি সব, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সখী, সবই তুমি। এখন এই কথাগুলো কোন গ্রন্থে ছোট্ট করে বলে গেছেন, কোন জায়গায়, কত অধ্যায়ে, কত নাম্বার শ্লোকে এই কথাটা প্রমাণিত হয়? আমরা তো ভাগবতে বসে বলি, ভাগবতে ওরকম লেখা আছে প্রথমেই, কিন্তু এই কথাটা যে ভগবান গোবিন্দ বলেছেন, কোন গ্রন্থে বলেছেন, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই গীতা গ্রন্থে তিনি বলে গেছেন, অর্জুনকে উপলক্ষ করে আমাদের মতো সাধারণ মানুষদের, ভক্তদের বোঝানোর জন্য। কি বলে গেলেন 3 নম্বর শ্লোকে? অধ্যায় 14, শ্লোক 3। কি বললেন? তিনি বললেন যে মম যোনি। মম যোনি শব্দের অর্থ কি? মম শব্দের অর্থ আমার, যোনি শব্দের অর্থ জননেন্দ্রিয়, যেখান থেকে জীবের সৃষ্টি হয়। সাধারণত আমাদের মায়েদেরই কিন্তু সেই অঙ্গটা থাকে, পুরুষদের থাকে না। তাহলে উনি কি বললেন? আবারও বলি, গীতার 14 অধ্যায় শ্লোক নাম্বার 3, মম যোনি মহৎ ব্রহ্ম, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার যোনি স্থান। এখন উনি তো পুরুষ, তাহলে ওনার স্ত্রী অঙ্গ কোথা থেকে থাকবে বলেন? কিন্তু বুঝতে পারবেন সবই, আমি কথা বললেই বুঝতে পারবেন যে মম যোনি মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভ দধামহম, আমি সেখানে বীজ নিক্ষেপ করি এবং সেখান থেকে এই সমস্ত কিছু সৃষ্টি হয়। তাহলে উনি যখন ধারণ করেন তখন উনি মা, তমেব মাতা। উনি যখন ধারণ করেন তখন উনি মা, তমেব মাতা, এবং যখন বীজ নিক্ষেপ করেন তিনি তখন হচ্ছেন পিতা। তাই আমরা যারা ভাগবতীয় বক্তারা আছি, তারা ভাগবতে বসেই বলি তমেব মাতা চ তমেব পিতা চ তমেব বন্ধু ভাতা, সবই তুমি। কিন্তু সেই বাক্যগুলো শ্রীমদ্ ভগবদ্ গীতার 14তম অধ্যায় 3 নম্বর শ্লোকে পরিষ্কারভাবে লেখা আছে, মম যোনি মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভ দদামহম। আমার যোনিতে আমি বীজ নিক্ষেপ করি, বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে আমার যোনি স্থান,
এবং সর্বজনিষিকন্তয় মূর্তয় সম্ভবন্তী যা তামস ব্রহ্ম মহাজ্জনী অহম বীজপ্রতা বীজ প্রদপিতা। অর্থাৎ হে কুন্তেয়, সকল জুনিতে যতগুলি শরীর উৎপন্ন হয় প্রকৃতি তাদের মাতা, আর আমি তাদের বীজদাতা পিতা। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? অর্থাৎ 3 এবং 4 এই দুইটা শ্লোক একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের পৃথিবীতে মা বাবা আমরা যাদের বলি, এটা জাগতিক দৃষ্টিতে আমার বলা হয়। আমার মা বাবারও মা বাবা তিনি, আমারও মা বাবা তিনি, আমারও বন্ধু তিনি, এবং যত কীট পতঙ্গ, যে 84 লক্ষ যে সৃষ্টি আছে সকলেরই মাও উনি, বাবাও উনি, উনি পিতা, উনি মাতা। আমরা তাহলে বুঝতে পেরেছি যে কত গুহ্যতম সেই গীতার গ্রন্থের যে কথাগুলো। এরকম বহু শ্লোক আছে, আমি নিজে নিজে দেখি। এখন থেকে চেষ্টা করব প্রতিদিনই একটা করে গীতার 1-2টা শ্লোক দিয়ে তার মর্মার্থটা আমার মতো করে, আমি যতটুকু আমার ভগবান শ্রীকৃষ্ণ আমার মাথায় ঢুকিয়ে দেন ততটুক আপনাদেরকে জানানোর। এর সে যদি বেশি কেউ সুন্দর জানেন পোস্ট করবেন, আমি সেখান থেকে শিখে নেব। কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু শিখতে হয়। কাজেই সকলের জন্য শুভকামনা। আবারও বলবো, প্রশ্ন রাখবেন, উত্তর পাবেন। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরি বল, জয় রাধা।